হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা আবারও 2023-24 এবিটিএ টেস্ট পেপারে 743 পেজে ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ নিয়ে হাজির হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? CH4, CO2, CFC, NO2। এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, অর্থাৎ CO2। নেক্সট 1.2, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? অপশান আছে দেখো, PT/2, PTR, RT/2, P/RT। এটা একটু সরল করলে পেয়ে যাবে। দেখো আমি ডান দিকে অলরেডি এটা করে রেখেছি। আমরা জানি PV সমান NRT, তাহলে N সমান PV/RT। যেহেতু আয়তন একক, তাহলে V = 1, তাহলে N = P/RT। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, P/RT। নেক্সট 1.3, এনটিপিতে 112 ml অক্সিজেন গ্যাসের ভর 0.64 গ্রাম, 0.96 গ্রাম, 0.32 গ্রাম, 0.16 গ্রাম। এটাও একটা অঙ্কের মতো, আমি ডান দিকে একেবারে করে রেখেছি ঐকিক নিয়ম। দেখো, এর জন্য প্রথমে তোমাকে অক্সিজেনের আণবিক ভর বের করে নিতে হবে। অক্সিজেনের আণবিক ভর কত? 32। আর 32 মানেই এনটিপি বা এসটিপিতে তার আয়তন কত? 22.4 লিটার। কিন্তু এখানে দেওয়া আছে কি? মিলিলিটার। তাহলে আমাকে প্রথমেই লিটারকে মিলিলিটার করে নিতে হবে। তাহলে 22.4 লিটারকে মিলিলিটার করলে কত হবে? 22,400, এইটা হবে। তাহলে আমি কি করব না, 22,400 মিলিলিটার, অক্সিজেন গ্যাসের ভর 32, একে কত আর 112তে কত করলে কিন্তু এই ফিগারটা চলে আসবে। কাটাকুটি করে কত হবে? 0.16 বা 0.16 গ্রাম। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু ডি, 0.16 গ্রাম। নেক্সট 1.5, পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান কে হলে তাপীয় রোধাঙ্কের মান হবে কে, 1/k, k², 1/k²। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ 1/k। কারণ তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে আমরা তাপীয় রোধাঙ্ক বলি। 1.6, কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ 90 ডিগ্রি। নেক্সট 1.6, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত? 3c/2, 3/2c, 2c/3, দিয়ে হচ্ছে 2/3c। এটাও দেখা একটা অঙ্কের মতো, এটা লাইট চ্যাপ্টারে। তোমরা জানো যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান, বা দুটি মাধ্যমের যদি হিসেব করতে বলে তাহলে প্রতিসরাঙ্ক সমান কি? প্রথম মাধ্যমে বেগ বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। তাহলে সেই সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করে অ্যান্সারটা পেয়ে যাবে। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ 2c/3। নেক্সট 1.7, পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 2 সেকেন্ড সময়ে 10⁻90 ইলেকট্রন প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত হয়? এটা কিন্তু একটা অঙ্ক। এটা হচ্ছে তোমরা কিউ সমান আইটি যে সূত্রটি আছে সেই সূত্রের সাহায্যে, বা আর সমান রো ইন্টু এল বাই এই সূত্রের সাহায্যে করে পেয়ে যাবে। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ 0.8 অ্যাম্পিয়ার। নেক্সট, শ্রেণী সমবায়ে থাকা 3 ওহম, 6 ওহম এবং 9 ওহম রোধের মধ্যে যথাক্রমে I1, I2, I3 তড়িৎ প্রবাহ যাচ্ছে। এক্ষেত্রে কোনটি সঠিক? I1 less than I2, I3, I1 less than greater than I2 greater than I3, I1 equal to I2 equal to I3, I1 greater than I2, I3 greater than I2। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ শ্রেণীতে থাকলে প্রথমে যেটি থাকে সেটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সবচেয়ে বেশি যায়, তারপরেরটাতে তার চেয়ে একটু কম, আর তারপরেরটাতে একেবারে। তাহলে I1 greater than I2 greater than I3। নেক্সট 1.9, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর ভর সংখ্যা বাড়ে, পারমাণবিক সংখ্যা বাড়ে, ভর সংখ্যা কমে, পারমাণবিক সংখ্যা কমে। যদি কোনো মৌলের তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নির্গত হয়, বিটা কণার সংকেত আমরা জানি, বিটা কণার সংকেত কি? -1 E0।
তাহলে তার ভর সংখ্যা কিন্তু একই থাকে, শুধুমাত্র পারমাণবিক সংখ্যা কি হয়, 1 একক বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বাড়ে। নেক্সট 1.10, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত? শ্রেণী 1, শ্রেণী 16, শ্রেণী 17, শ্রেণী 2। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ শ্রেণী 17। একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ H2O, CO2, C2H2, C2H4। এখানে সঠিক অ্যান্সারটি হবে সি, অর্থাৎ C2H2 অ্যাসিটিলিন। 1.12, NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় NaH2Cl2O2। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস। 1.13, নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড, B2O5, CaO, Cl2। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। কারণ অ্যামোনিয়া ক্ষারীয় আর ক্যালসিয়াম অক্সাইডও ক্ষারীয়, তাই এদের মধ্যে কোনো বিক্রিয়া হয় না, কিন্তু আর অন্যান্য অপশানগুলো যদি নেওয়া হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বিক্রিয়া হবে। নেক্সট 1.14, ইনভারে উপস্থিত নিচের কোন ধাতুটি লেখো? ক্রোমিয়াম, নিকেল, কপার, জিঙ্ক। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ নিকেল। অ্যালকিনের সাধারণ সংকেত CnHn, CnH2n, CnH2n+2, CnH2n-2। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, CnH2n। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। আমরা এরপরে নেক্সট পেজের MCQ নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।